হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আবারও একটা লম্বা বিরতির পর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে নেমেছিল মোহনবাগান সুপার জায়ান্টস। আর আজকে তাদের পারফরমেন্স নিয়ে কথা বলতে গেলে একটা কথাই কিন্তু বলতে হয়, টোটাল ডমিনেশন। আর এই ধরনের ডমিনেটিং পারফরমেন্স তখনই কিন্তু সম্ভব যখন একটা দলের প্রত্যেকজন প্লেয়ার নিজেদের ইন্ডিভিজুয়াল পারফরমেন্সকে দূরে সরিয়ে রেখে একটা দলের জন্য পারফরমেন্স করে এবং প্রত্যেকজন প্লেয়ার একে অপরকে কমপ্লিমেন্ট করে, প্রত্যেকজন প্লেয়ার একে অপরকে গোটা ম্যাচটায় সাপোর্ট করে। আর এই বৈশিষ্ট্যগুলোই সবুজ মেরুন ব্রিগেডকে অন্য দলগুলোর তুলনায় অনেকটাই কিন্তু আলাদা করে। আজকের ম্যাচে যখন জেমি ম্যাকলারেন গোল করলেন, তিনি কিন্তু দর্শকদের দিকে সেলিব্রেশন করার সময় এটাই হয়তো বলতে চেয়েছিলেন যে গোলটা হয়তো আমি করেছি, কিন্তু এই গোলটার ক্ষেত্রে মনবীর সিংয়ের কৃতিত্বও কিন্তু কোনো কম নয়। দিস ইজ কল্ড আ টিম গেম। আজকে গোটা ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্টসের পজিশন ছিল 64% এবং তারা কিন্তু টোটাল শট নিয়েছে 18টা, যার মধ্যে খুব সম্ভবত 10টা কিন্তু অন টার্গেট ছিল। আমরা সকলেই দেখেছি আজকের ম্যাচে কিন্তু চোটের কারণে গ্রেগ স্টুয়ার্টের মতন প্লেয়ার মাঠের বাইরে ছিলেন। এছাড়াও আশিস রাই কিন্তু আজকের ম্যাচটা খেলেননি। তাতে কি কোনো সমস্যা তৈরি হয়েছে? না, হয়নি। কারণ এই দলটায় যে প্লেয়াররা যে ম্যাচে সুযোগ পাচ্ছে নিজেদের সেরা পারফরমেন্সটা কিন্তু উপহার দিয়ে যাচ্ছে, যার ফলে কোনো ইনজুরি, কাট সমস্যা কোনো কিছুই কিন্তু সেইভাবে এফেক্ট করতে পারছে না এই দলটার উপর। এবং আমার মনে হয় যে গত মরশুমের তুলনায় এই মরশুমে এই দলটায় যেটা মূল পার্থক্য লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে সেট পিস থেকে গোল করার ক্ষমতা। আজকেও আমরা দেখলাম টম অ্যালরেড একটা দুর্দান্ত ভলি করলেন এবং সেটাও কিন্তু সেট পিস থেকেই হয়েছিল। এবং এই মরশুমে 4জন ডিফেন্ডার সবাই কিন্তু গোল করেছেন। তো একটা টিমে 4জন ডিফেন্ডার যারা কিন্তু স্কোর করেছেন এই লিগে। আর এখান থেকেই স্পষ্টত বোঝা যায় যে দলটা কিন্তু কোনো একজন প্লেয়ারের উপর নির্ভরশীল নয়, গোটা দলটাই পারফর্ম করে, যার ফলে যত দিন যাচ্ছে ততই কিন্তু এই টিমটা অপ্রতিরোধ্য হয়ে উঠছে। লিস্টন কোলাসো এই প্লেয়ারটা প্রচুর চেষ্টা করে গোল করার, লং রেঞ্জের শট থেকে গোল করার চেষ্টা করে। যখনই সে বল পায় ইনসাইড আউটসাইড কাট করে নিজেই গোল করার চেষ্টা করে। কখনো সে সফল হয়, আবার কখনো হয় না। কিন্তু যেদিন লিস্টন কোলাসো সফল হয় সেদিন সে যে গোলটা করে সেটা হয়তো ইতিহাসে পাতায় এবং সমস্ত মোহনবাগান সমর্থকদের স্মৃতিতে থেকে যায় আজীবন। আজও ঠিক সেই রকমই একটা গোল করলেন লিস্টন কোলাসো। স্প্যানিশ ফুটবল, ইউরোপীয় ফুটবলে আমরা যে ধরনের গোল দেখতে পাই সেই ধরনের গোল কিন্তু এখন ভারতীয় ফুটবলেও দেখা যায়। যেভাবে আজকে তিনি একজন প্লেয়ারকে কাটালেন, দুজন প্লেয়ারকে কাটালেন, তিনজন প্লেয়ারকে কাটিয়ে ইনসাইড আউটসাইড করে শেষ পর্যন্ত একটা নিখুঁত প্লেসমেন্ট মোহনবাগান সুপার জায়ান্টসকে এনে দিল দ্বিতীয় গোল। আর এই গোলটার কারণে কিন্তু লিস্টন কোলাসো আগামী ম্যাচগুলোতে আরও ভয়ঙ্কর ফুটবল খেলবেন, কারণ তিনি কিন্তু বেশ কয়েকটা ম্যাচ এর আগেও চেষ্টা করছিলেন গোল করার, কিন্তু তিনি কিন্তু গোল করতে পারছিলেন না। তো আলটিমেটলি তিনি কিন্তু গোলটা পেয়েছেন, যার ফলস্বরূপ আগামী ম্যাচগুলোতে কিন্তু আরও ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন এই লিস্টন কোলাসো, কারণ এই গোলটা হয়তো তাকে অনেক বেশি আত্মবিশ্বাসী করবে। তবে এই সব কিছুর সঙ্গে কিন্তু আরও একজন প্লেয়ারের যথেষ্ট ভূমিকা রয়েছে এই দলটার এই অপ্রতিরোধ্য পারফরমেন্সের পেছনে। যদিও প্রত্যেক ম্যাচে দলের প্রতি তার কমিটমেন্ট, তার গেম সেন্স সব কিছু নিয়ে কথা বলতে গেলে যত প্রশংসাই করা হোক না কেন সব কিছুই হয়তো কম হয়ে যাবে। মনবীর সিং তিনি যেন প্রত্যেকটা ম্যাচে খেলতে নামেন এবং কি অবলীলায় তিনি অপোনেন্টের ডিফেন্ডারদের কাটিয়ে গোল স্কোরিং পজিশনে পৌঁছে যান, স্ট্রাইকারদের জন্য নিখুঁত ক্রস পাঠিয়ে দেন,
ডিফেন্স সেরা পাস আমরা কিন্তু তার পা থেকে প্রায় প্রত্যেক দিনই দেখতে পাই। ফুটবল খেলাটা অত্যন্ত সহজ একটা খেলা, যেটা কিন্তু বোঝা যায় যখন মনবীর সিং ফুটবলটা খেলেন। তার স্কিল, তার ভিশন, তার নিজে গোল করার ক্ষমতা, সতীর্থ প্লেয়ারদের দিয়েও গোল করানোর ক্ষমতা, সব কিছুর জন্যই হয়তো তিনি নিজেকে আস্তে আস্তে একটা অন্য উচ্চতায় নিয়ে যাচ্ছেন। এবার আসা যাক এমন একজন প্লেয়ারের কথায় যার প্রথম দিকের পারফরমেন্স কিন্তু ততটাও ভালো ছিল না, কিন্তু যত দিন যাচ্ছে, যত তিনি ম্যাচ খেলছেন, ততই যেন পুরনো ছন্দে আমরা তাকে আবারও দেখতে পাচ্ছি, তাই না? আজকের ম্যাচটা কিন্তু তার আরও একটা প্রমাণ। হ্যাঁ, তিনি হয়তো আজকের ম্যাচে গোল করতে পারেননি, কিন্তু গোল করানোর ক্ষেত্রে আজকে কিন্তু তার ভূমিকাও যথেষ্ট বেশি ছিল এবং মাঝমাঠটাকে তিনি কিন্তু আজকে পুরোপুরি নিজের আয়ত্তে রেখে যেভাবে দুটো উইংকে বল সাপ্লাই করছিলেন এবং অ্যাটাক বিল্ড আপ করতে সাহায্য করছিলেন, সেটা কিন্তু এক কথায় অসাধারণ। তিনি গোল করতে পারুন বা নাই পারুন, কিন্তু তার পারফরমেন্স, তার কমিটমেন্ট, দলের প্রতি দায়বদ্ধতা, প্রত্যেকটা ম্যাচে নিজের 100% এফোর্ট দিয়ে ফুটবল খেলা, এই সব কিছুর জন্যই হয়তো দিমিত্রি পেত্রাতস নামটা একটু কিন্তু আলাদা। ডিফেন্স লাইন, এই টিমটার অর্থাৎ মোহনবাগান সুপার জায়ান্টসের ডিফেন্স নিয়ে অনেক সময় কিন্তু অনেক প্রশ্ন উঠেছে। প্রথম দিকের ম্যাচগুলোয় বেশ কিছুটা নড়বড়ে লাগছিল এই ডিফেন্সকে, কিন্তু যত দিন গেছে, যত ম্যাচ খেলেছে তারা, তত কিন্তু দুর্ভেদ্য হয়ে উঠেছে এই ডিফেন্স লাইন। এই নিয়ে তারা কিন্তু 4টে ম্যাচে ক্লিনশিট রাখতে সক্ষম হলো। আর তার সঙ্গে রয়েছে বিশাল কাইতের কিছু অসাধারণ সেভ, যার ফলে এই সব কিছুর উপর নির্ভর করেই কিন্তু প্রথমবারের মতন এই সিজনে টপ অফ দ্য টেবিল চলে গেল মোহনবাগান সুপার জায়ান্টস। তবে মিডফিল্ডে আপুইয়া এবং দীপক টাংরি আজকে যেভাবে অপোনেন্টের পা থেকে বলগুলোকে স্ন্যাচ করছিলেন, সেখান থেকে কিন্তু যাবতীয় যত আক্রমণ সেগুলো ইনিশিয়েট হচ্ছিল। তো এই দুজন প্লেয়ারের অবদানও কিন্তু কখনোই ভোলার নয়। সবশেষে এই কথাটাই বলতে হয় যে এই মোহনবাগান টিম শুধু টিম নয়, একটা পরিবার, একটা ফ্যামিলি, যারা একে অপরের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এই দলটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তো দেখা যাক আগামী ম্যাচে তারা তাদের এই অপ্রতিরোধ্য পারফরমেন্স ধরে রাখতে পারে কিনা এবং সমস্ত চোট আঘাত সমস্যা মিটিয়ে আরও শক্তিশালী হয়ে সবুজ মেরুন ফিরে আসতে পারে কিনা। তো আজকের ম্যাচ নিয়ে তোমাদের কি মতামত অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতেও কিন্তু ভুলো না। সাবস্ক্রাইবটা করে দিয়ে পাশের বেল অপশানটা প্রেস করে অবশ্যই অল অপশানটাও কিন্তু প্রেস করে রাখবে, যাতে সমস্ত রকম নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাও যখনই আমি কোনো নতুন ভিডিও পোস্ট করব। তো আজকের মতন ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে আবারও পরবর্তী ভিডিওতে নতুন কোনো দিন, নতুন কোনো সময়। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।